হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন আমরা যাচ্ছি টাঙ্গাইলে কাকমারি সন্তোষ মাওলানা ভাসানী কলেজে। তো আমাদের সাথে আমার টিম মেম্বার ভাই। হ্যালো গাইস, আজকে আমরা তো এখন আমরা যাচ্ছি সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি ঐতিহাসিক মাওলানা ভাসানী। হ্যাঁ গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। গাইস, এখন আমরা চলে এসেছি জননেতা আব্দুল মান্নান হলের সামনে। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা যাচ্ছি টাঙ্গাইলে কাকমারি সন্তোষ মাওলানা ভাসানী কলেজে, ইউনিভার্সিটি। এখন আমরা মাওলানা ভাসানী কলেজে যাচ্ছি। তো আমাদের সাথে আমার টিম মেম্বার ভাই। হ্যালো গাইস, আজকে আমরা যাবো মৌলানা ভাসানী ইউনিভার্সিটিতে। ব্লগ হবে, আপনাদের সব কিছু দেখানো হবে। এনজয় ব্লগ। তো এখন আমরা যাচ্ছি সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি ঐতিহাসিক মাওলানা ভাসানী। হ্যাঁ গাইজ, এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওদিকে ডক্টর মাওলানা ভাসানী ভিতরে ঢুকে পড়েছে এতক্ষণে। তো জায়গাটা অনেক সুন্দর, মনোহর একটি পরিবেশ। দেখি গাইস, এটি হচ্ছে আমাদের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের একটি প্রতিচ্ছবি, একটি স্মরণীয় মূর্তি। সো হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন একটি জায়গা। চলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলেন আমরা এখন আরেকটু যাই, আরো সামনে কি আছে আমরা দেখার জন্য সেই করে দিচ্ছি। সো গাইস, আমরা এখন চলে আসলাম মৌলানা ভাসানীর ক্যান্টিনে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি ক্যান্টিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা মৌলানা ভাসানীর একটি মন্দির, অনেক পুরাতন মন্দির এটা। আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম মৌলানা ভাসানীর মেন ক্লাসরুম এবং পুরো ক্যান্টিন, পুরো ইউনিভার্সিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে এই এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি ভবন। এটি হচ্ছে
গাইস এটা হচ্ছে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির। এটা হচ্ছে লেগের পার্ক, লেগের পার্ক। এখন চলে এসেছি মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে। তো এই ভবন, এটাই মনে হয় মেন ভবন। গাইস এখন আমরা চলে এসেছি জননেতা আব্দুল মান্নান হলের সামনে। আসলে আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের ভিতরে ঢুকতে মানে আমরা ওরকম প্রিপারেশন নিয়ে আসিনি ভিতরে ঢোকার মতো ভিডিও করে। তো নেক্সট আরেকদিন মাওলানা ভাসানীর ভিডিও নিয়ে আরেকটা ব্লগ হবে। তো ওই ব্লগের চেষ্টা করব আমরা ভিতরে ক্লাসরুম এবং সকল কিছু দেখানোর জন্য। মান্নান হল থেকে আমরা চলে আসলাম শেখ রাসেল হল। এটি ইউনিভার্সিটির একটি হল। হ্যাঁ গাইস, আমরা শেখ রাসেল হলের পরে চলে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এটা হচ্ছে অনেক পুরাতন একাডেমি ভবন, আর ওটা প্রথমে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে নতুন একাডেমি ভবন। আপনাকে একটু দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌলানা ভাসানীর কেন্দ্রীয় পাঠাগার এবং লাইব্রেরি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন, এখানে বন্ধ আছে। এটা নেই এইটা মতন গাইজ, এটা হচ্ছে লাইব্রেরির পিছন সাইড এবং এই সাইডে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল আছে। তো আমরা দেখি আরও সামনে গিয়ে দেখি আরও কিছু পাই কি না, আপনাদের যথাসম্ভব দেখানোর চেষ্টা করব সব কিছু। গাইস আপনারা দেখতে পাচ্ছেন মৌলানা ভাসানীর মানসিক ভবন। সেখানে কি করা হয় আমরা নিজেও জানি না। সত্যি আমরা নিজেও জানি না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন প্রশাসনিক ভবন। আমাদের প্রথমে একটা ভুল হয়ে গেছে, কারণ ওটা প্রশাসনিক ভবন লেখা ছিল, আর ওটার মধ্যে ওটা অনেক পুরাতন প্রশাসনিক ভবন, আর এটা নতুন তৈরি করা হয়েছে। তাই আমরা জানতাম না, তো আমরা প্রথমবার এসেছি আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রশাসনিক ভবন আপনারা সামনে। এখন আমরা ঘুরে দেখলাম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক কিছু দেখিয়েছি এবং অনেক কিছুই দেখাতে পারিনি। যেগুলো দেখাতে পারিনি এগুলোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর এই পরিবেশে ঘুরে আমাদের অনেক ভালো লাগলো। তো এখন আমাদের ব্লগ প্রায় শেষের দিকে। এখন আমরা এই ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাব। তো দেখতে থাকেন, আমাদের সাথে আসেন। আমরা এখন চলে যাচ্ছি। আসলে আমরা এসেছিলাম মেন গেট দিয়ে, এখন আমরা 2 নাম্বার গেট দিয়ে বাইরে। গাইস, আমাদের এই মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্লগটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমরা যাতে এগিয়ে যেতে পারি এই কামনা করছি আপনাদের কাছে, এবং আপনাদের কাছে যেন আরো এরকম এবং আপনাদের কাছে যাতে আরো এরকম অনেক ভিডিও দিতে পারি সেজন্য দোয়া করবেন। জি, নমস্কার, বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।